যা সব চুরি করে নেবো গো, সব দেখিয়ে দিলাম। যা গোটা খামারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সব চুরি হয়ে যাবে। বাবার বাড়ি চলে এসেছি হঠাৎ করে, তোমাদের তো বললাম। প্রচণ্ড গরম, এখানে মা, আমি, দিদি, বোন সকলে মিলেই চলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস হোল্ডে তোমাদের স্বাগত জানাই। বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা। তো দেখতেই পাচ্ছ এখানে বলতে গেলে চলে এসেছি হঠাৎ করে বাবার বাড়ি ষষ্ঠী করতে। তো এই যে ষষ্ঠী তলাতেই তোমাদের সঙ্গে একদম প্রথমে এসে দেখাচ্ছে, এই দেখো ষষ্ঠী গাছ আমাদের এখানে। তো কালকে তো ষষ্ঠী, তো সেই জন্যই আর কি ষষ্ঠী তলায় আর কি প্রথমে ব্লগটা শুরু করলাম। তো দেখো বৈকালে বেড়াতে চলে এসেছি, প্রচণ্ড গরম। এখানে মা, আমি, দিদি, বোন সকলে মিলেই চলে এসেছি। তো খুব ভালো লাগছে বলতে গেলে, প্রচণ্ড গরম, তোমরা তো জানো গরমের দিন। আর এখানে আমরা বসি, আর এই যে এই পিছনটায় আমার বাবাদের খামার, তো সেই জন্য আর কি পুরোটাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে ষষ্ঠীতলাটা একটু পরিষ্কার করা হয়েছে, কারণ কালকে ষষ্ঠী, সেই জন্য মানে ছোটো ছোটো বাচ্চারা আর কি পরিষ্কার করেছে। এই দেখো এখানে তখন আমরা যখন ছোটো ছিলাম তখন এই জায়গাটা কিন্তু বাঁধানো ছিল না, এখন বাঁধানো হয়ে গেছে। আর ওই যে ষষ্ঠী মা ওই সামনে আছে, এটা পিছন দিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা আমাদের ষষ্ঠী মা, তো প্রতি বছর এখানেই পুজো হয় ষষ্ঠী। তো এই যে গাছটা, এই গাছটা কিন্তু তখন অনেকটা এই ঝুলগুলো হচ্ছে না, এগুলোতে আমরা দোল খেতাম আগে তখন। দেখো আর এই যে দিদি, বোন, মা সকলে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে আমিও বেড়াচ্ছি। বাবার বাড়ি চলে এসেছি হঠাৎ করে, তোমাদের তো বললাম। কত বড় গাছটা, অনেকটাই বয়স হয়েছে গাছটা। আর এই যে সাইডে একটা পুকুর আছে, পুকুরের ওই পারে আমাদের বাড়ি, আর এই পারে আমাদের খামার। এটা আমাদের খামার। এই দেখো এটা আমাদের খামার, বোন ঢুকে গেছে খামারে আগে। সুন্দর সুন্দর ভাব হয়ে এসছে, বুঝতেই পারছো। বাবার খামার, বাবার খামারে কি কি গাছ আছে সেটাও তোমাদেরকে মোটামুটি দেখাচ্ছি। সব রকমই আছে। এই যে মশাটা আসা মাত্রই আমাকে কামড়ে আমাকেই পেছনে তোকে দেখে পছন্দ হয়েছে সব, সেই জন্যই কামড়াচ্ছে। হাই বাই। তো চলো এখানে খানি বৈকাল টাইমে একটু তো ঘুরে নিই, তারপরে বাড়ি যাবো, কারণ সুন্দর হাওয়া দিচ্ছে আবার দিচ্ছে না। এই যে পাতা নড়তে নড়তে নড়ে না, এতটা গরম কি বলবো। আমার পেঁপে গাছটা ভালো লাগছে, ঝোলা পেঁপে না। এই যে মা দাঁড়িয়ে, দিদি দাঁড়িয়ে, আর এইদিকে বাবার পুকুর আছে ছোট্ট মতো একটা। তো এই খামারটা পুরোটাই বাবার আর কি, বাবার বলতে গেলে আমাদের, বাবার মানেই আমাদের। বাবার তো কোনো ছেলে নেই, আমরাই আছি। তো আমরা 3 বোন আর কি, আমি হচ্ছে মাঝেরটা। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অনেকটাই জানবে। আর এই যে বাবার পুকুর, এটাতে মাছও আছে, কিন্তু একটু এমনি মাছ তেমন ফেলানো যায় না, কারণ এখানে কি বলতো, এই বাইরে তো যেন মানুষে ধরে খেয়ে নেয় বলে তেমন হয় না, টুকটাক আর কি আগলাতে হবে তবেই। আর এই যে মাছ কাঁঠাল ধরেছে মা, ধরেছে কতগুলো দেখি কত মোটা হয়েছে। তো মার কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, ওটা আবার মার কাঁঠাল গাছ, বাবার না। বাবার পুকুর, মার কাঁঠাল গাছ, কারণ মা লাগিয়েছে কাঁঠাল গাছটা। আমার বিয়ের পর লাগিয়েছিল না, অল্প দিনে কাঁঠাল ধরে গিয়েছে। আমাদেরকে কাঁঠাল শেয়ার করি, এখন ইঁচড় হয়ে আছে না, কাঁঠাল হয়ে গেছে, কাঁঠাল হয়ে গেছে, এখন আর ইঁচড় নেই। আমাকে দিয়েছিল খেতে 2টো। ও এই যে এই দেখো মার, যারা দেখছে তো এখানকার স্থানীয় তারা দেখে নেবে যে মার কত মোটা মোটা কাঁঠাল আছে। দিয়ে রাত্রের বেলাতে এসে সব উধাও, ওইটা উঠে গেল তো। হ্যাঁ যা মার্কা, যা মার্গা মার কাঁঠাল এ কেউ চুরি করো না, ঠিক আছে? যারা ধারে পাশে আছে তারা কেউ চুরি করো না। পাক্কা নালে খেতে বোঝো যা মোবাইলে ছেড়ে দিলাম, আর পাকবেও না বলছে, কি জল।
চুরি করলে না সব এই যা সব চুরি করে নেবো গো, সব দেখিয়ে দিলাম। যা গোটা খামারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সব চুরি হয়ে যাবে। কি মা বলছে এ কেউ চুরি করো না, মা কষ্ট করে কাঁঠাল গাছটা লাগিয়েছে। মা বলছে যে সব দেখিয়ে দিলি কাঁঠালগুলো সব চুরি করে নেবে, আমরা কেউ চুরি করো না। হ্যাঁ বলেও দিলাম আর কি। আমাদের গ্রামে কেউ যদি দেখে হ্যাঁ আমাদের গ্রামে কেউ দেখলে বা যদি নিয়ে নেয়, নেবে না বলে দিলাম তো আমি। ও দিদি কি দেখছিস তুই? আম ধরেছে তো চুরি দিদি তুই কি লাগালছিস? কিছু গাছ লাগিয়েছিস তো? হ্যাঁ এ আয় যা, মা না ছেলে কাঁঠাল গাছ লাগিয়েছে, বাবা পুকুরটা কাটিয়েছে। শুভ কি লাগিয়েছিস? শুভ পিয়ারা আম লাগিয়েছে, ওগুলো শুভ লাগিয়েছে। আমিও কিছু লাগাইনি, তুই কিছু লাগাইনি, তাহলে আমাদের তো কিছু নাই। বেদানা আমরা ওদের হবে ওগুলো খাবো। ও ওগুলা খাবো। ও তুই হাত দিয়েছিস? দিয়েছিস তো সে আমাদের চোখ দিয়েছি বল। না আমরা চোখ দিয়েছি, তোরা হাত দিয়েছিস, তুই হাত দিয়েছিস, আমরা চোখ দিয়েছি, আমাদের দুটো করে চোখ, তোরা একটা করে হাত। তো এই যে সকলে মিলে বেড়াতেও খুব ভালো লাগছে, বুঝতেই পারছো। আড্ডা আড্ডা চলছে আমাদের সকলে। খামারে বৈকাল টাইমে তো এমনিতে বেড়াতে ভালো লাগে, সবাই রাস্তাঘাটে বেড়াতে যায়, আমরা রাস্তায় যাই না, আমরা খামারে আছি বেড়াতে। ছোট থেকেই আমাদের ওইটাই নিয়ম, মানে বৈকাল টাইম হলো তো সকলে মিলে আর কি কাজযোগ ছেড়ে, মানে যখন আমরা 3 বোনে ছিলাম মানে যখন বাড়িতে থাকতাম, যখন বিয়ে হয়নি কারো, তো বৈকাল টাইমে তখন বেড়াতে আসতাম। মা আসতো না সঙ্গে, তো এখন মা মানে আমাদের সঙ্গে আসছে, কারণ আমরা বাইরে থেকে আসছি তো ওই জন্য। নাকি মা? হবে। সূর্য ডুবে গেছে একদম। তারপরে 3 বোনে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো চলো কেমন লাগলো আজকে আমার বাবার খামার বাড়ি, নিশ্চয়ই কমেন্ট করে বলবে।